শীতের সন্ধ্যা, গঙ্গার বাতাসে হালকা শীতলতা, চারপাশ নিস্তব্ধ। দক্ষিণেশ্বর কালী মন্দিরের কাছে এক ধুতি পরা যুবক চুপচাপ বসে আছেন। তার চোখ লাল, মুখ মলিন, মনে যেন এক পাহাড় সমভার। সে বহুক্ষণ চুপ করে বসেছিল। হঠাৎ তার সামনে শ্রীরামকৃষ্ণদেব এসে দাঁড়ালেন। শ্রীরামকৃষ্ণদেব বললেন, কিরে, এভাবে বসে আছিস কেন? মনে এত ভার কেন বাবা? শিষ্য বললেন, ঠাকুর, আমি কষ্টে আছি। আমার জীবনটা যেন এক অভিশাপ হয়ে গেছে। কোনো কিছুতেই শান্তি পাই না। ঈশ্বরকে কত ডাকছি, কিন্তু কোনো উত্তর পাই না। শ্রীরামকৃষ্ণদেব মৃদু হেসে বললেন, আয় তো, একটু হাঁটি। গঙ্গার ঘাটের দিকে তারা হাঁটতে লাগলেন। নদীর জলের জোছনার ছায়া পড়েছে, বাতাস যেন ফিসফিস করে কিছু বলছে। শ্রীরামকৃষ্ণদেব বললেন, তুই যখন ছোট ছিলি, কোনো কারণে ভয় পেলে কাকে ডাকতিস? শিষ্য বললেন, মাকে ঠাকুর। শ্রীরামকৃষ্ণদেব বললেন, মা কি তোর কথা শুনতেন না? শিষ্য বললেন, শুনতেন, কিন্তু কখনো কখনো মনে হতো মা আমায় ফেলে চলে গেছেন। তখন খুব কান্না পেত। শ্রীরামকৃষ্ণদেব বললেন, আচ্ছা বলতো, মা যখন অন্য ঘরে থাকতেন, তোর কান্না শুনলে কি তিনি দৌড়ে আসতেন না? শিষ্য বললেন, আসতেন ঠাকুর। শ্রীরামকৃষ্ণদেব বললেন, ঠিক তাই, ঈশ্বরও তাই করেন। তুই যদি শুধু মুখে বলিস, হে ঈশ্বর আমাকে দেখো, তাহলে তিনি শুনতে পাবেন না। কিন্তু যদি মন থেকে, অন্তরের গভীরতম স্থান থেকে তাকে ডাকিস, যদি তোর কান্না সত্যি হয়, তাহলে তিনি অবশ্যই তোর কাছে ছুটে আসবেনই। শিষ্য বললেন, কিন্তু ঠাকুর, আমি তো অনেক ডাকছি, ঈশ্বর তো আসেন না। শ্রীরামকৃষ্ণদেব এবার গঙ্গার দিকে তাকিয়ে বললেন, এই নদীর পাড়ে দাঁড়িয়ে যদি তুই কাউকে ডাকিস, কিন্তু গলার স্বর এতই নিচু হয় যে কেউ শুনতে পায় না, তাহলে কি কেউ আসবে? শিষ্য কাঁদো কাঁদো গলায় বলল, না ঠাকুর। শ্রীরামকৃষ্ণদেব বললেন, ঠিক, তোকে এমন ভাবে ডাকতে হবে যেন ঈশ্বরের হৃদয় কেঁপে ওঠে, ভিখারির মতো, যেন আর কিছুই চাওয়ার নেই, শুধু তাঁর দয়া চাই। তুই কি তেমন করে ডাকছিস? শিষ্যের চোখ জলে ভরে উঠল। সে বুঝতে পারল, এতদিন তার প্রার্থনা শুধু ঠোঁটের ভাষায় ছিল, হৃদয়ের গভীরতা স্পর্শ করেনি। এঞ্জেল নাম্বার 1111 এর শক্তি আরো বাড়ানোর জন্য মন্ত্র ও তার নিয়ম। 1. অর্থ সম্পদ আকর্ষণের জন্য মন্ত্র, ওং শ্রীং মহালক্ষ্মী নমঃ। কতবার করতে হবে? প্রতিদিন 108 বার করবেন। কখন করবেন? ভোরবেলা বা রাতে 11টা 11তে। কতদিন করতে হবে? কমপক্ষে 40 দিন করবেন। আর কি কি করতে হবে? মন্ত্র জপ করার সময় একটা মানি ব্যাগ বা টাকা সামনে রাখুন। 2. ভালোবাসা ও সম্পর্কের উন্নতির জন্য মন্ত্র, ওং ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় স্বাহা। কতবার করবেন? 108 বার। কখন করবেন? সন্ধ্যায় সূর্যাস্তের পরে। কতদিন করবেন? কমপক্ষে 33 দিন। 3. জীবনে নতুন সুযোগ ও উন্নতির জন্য মন্ত্র, ওং গং গণপতায় নমঃ। কতবার করবেন? প্রতিদিন 51 বার করবেন। কখন করবেন? সকাল 11টা 11তে বা কাজে যাওয়ার আগে। কতদিন করবেন? 21 দিন। এর সাথে করবেন, একটা হলুদ রঙের কাগজে 1111 লিখে রাখুন। নতুন কাজ বা সুযোগের জন্য বিশ্বাস রেখে মন্ত্র জপ করুন। রাত 11টা 11তে কি করবেন যাতে মনের ইচ্ছা পূরণ হয়? রাত 11টা 11 হলো বিশেষ সময়, যেখানে মহাবিশ্বের শক্তি খুব বেশি সক্রিয় থাকে। এই সময় সঠিক পদ্ধতিতে মনের ইচ্ছা প্রকাশ করলে তা দ্রুত বাস্তবায়িত হয়। 1. প্রথমে নিজেকে প্রস্তুত করুন। একটি শান্ত জায়গায় বসুন, যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না। মোমবাতি বা ধূপ জ্বালান। সাদা বা হলুদ রঙের মোমবাতি সবচেয়ে ভালো। গভীর শ্বাস নিন এবং মনকে শান্ত করুন। 2. আপনার ইচ্ছার জন্য বিশেষ কৌশল, 1111 উইশিং টেকনিক। একটি কাগজ নিন এবং আপনার ইচ্ছা স্পষ্টভাবে লিখুন। ইচ্ছাটি যেন ইতিবাচক ভাষায় হয়, যেমন ধরুন, আমি ধনী হব। বলার পরিবর্তে আমি ইতিমধ্যে প্রাচুর্যের মধ্যে আছি, এটা লিখুন। কাগজটি ভাঁজ করুন এবং 2 হাতের মাঝখানে রেখে চোখ বন্ধ করুন।
3. বিশেষ মন্ত্র জপ করুন। মহাবিশ্বের শক্তিকে আকর্ষণ করতে এই মন্ত্রটি 11 বার বলুন। ওং রিং নমঃ। এই মন্ত্র আপনার ইচ্ছাকে মহাবিশ্বে পাঠিয়ে দেবে এবং দ্রুত ফল দেবে। চাইলে ওম শ্রী মহালক্ষ্মী নমঃ বা ওম ক্লিম কৃষ্ণায় নমঃ জপ করতে পারেন। প্রতিদিন রাত 11টা 11তে একই পদ্ধতি 11 দিন করুন। 1111 এর শক্তি সক্রিয় করার বিশেষ পদ্ধতি। যদি আপনি সত্যি 1111 এর শক্তিকে সক্রিয় করতে চান তাহলে এই বিশেষ পদ্ধতিটি অনুসরণ করতে পারেন। প্রথম 11 দিন প্রতিদিন সকালে 11 বার 1111 লিখুন কাগজে বা নোটপ্যাডে। একই সময়ে 11 মিনিট চোখ বন্ধ করে আপনার লক্ষ্য কল্পনা করুন। মন্ত্র জপের সময় সাদা বা হলুদ কাপড় পরুন। নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন। এঞ্জেল নাম্বার 11 অথবা 111 অথবা 1111 এর অর্থ কি? আমরা অনেক সময় ঘড়িতে, ফোনে, গাড়ির নাম্বার প্লেটে কিংবা যে কোনো জায়গায় 11, 111, 1111 বারবার দেখতে পাই। এঞ্জেল নাম্বার 11 আত্মজাগরণ ও নতুন শুরু। আপনার জীবনে নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে। এটি একটি মাস্টার নাম্বার যার শক্তি অনেক বেশি। আপনি আধ্যাত্মিক জাগরণ বা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এর মধ্যে আছেন। আপনার আত্মবিশ্বাস বাড়ান, কারণ মহাবিশ্ব আপনাকে সঠিক পথে পরিচালিত করছে। কি করবেন? নেতিবাচক চিন্তা বাদ দিন। ইনটিউশন বা অন্তর্দৃষ্টি শুনুন। নতুন সুযোগ আসবে, সাহস নিয়ে গ্রহণ করুন। এঞ্জেল নাম্বার 111 চিন্তার শক্তি এবং ম্যানিফেস্টেশন। এর মানে আপনার চিন্তা দ্রুত বাস্তবে পরিণত হচ্ছে। তাই খেয়াল রাখুন আপনি কি ভাবছেন। মহাবিশ্ব আপনার কথা শুনছে, তাই নেতিবাচক কিছু ভাববেন না। আপনি যদি কিছু চান তবে এখনই সঠিক পদক্ষেপ নিন। কি করবেন? সকালে উঠে 11 বার অ্যাফার্মেশন বলুন, যেমন আমি সফল, আমি সুখী, আমি সমৃদ্ধ। ভিজুয়ালাইজেশন করুন। আপনার স্বপ্ন কিভাবে সত্যি হতে পারে সেটা ভাবুন। গ্র্যাটিটিউড প্রকাশ করুন। আপনার যা আছে তার জন্য কৃতজ্ঞ হন। এঞ্জেল নাম্বার 1111 এর মানে হচ্ছে নতুন সুযোগ ও আধ্যাত্মিক সাফল্য। মহাবিশ্ব আপনার জীবনে একটি বিশাল পরিবর্তন আনতে চলেছে। এটি ডিভাইন অ্যালাইনমেন্টের প্রতীক। আপনি সঠিক পথেই আছেন। এখন ল অব অ্যাট্রাকশন সবচেয়ে বেশি কাজ করবে। কি করবেন? আপনার লক্ষ্য পরিষ্কার রাখুন। কি চান সেটা ভালোভাবে লিখে ফেলুন। বিশ্বাস রাখুন আপনার স্বপ্ন সত্যি হবে। রোজকার জীবনে এঞ্জেল নাম্বার 1111 এর শক্তি ব্যবহার করব কিভাবে? সকালে বা রাতে 11টা 11 বসে অ্যাফার্মেশন বলুন, আমি সমৃদ্ধিতে পূর্ণ। মহাবিশ্ব আমার স্বপ্ন পূরণ করছে। আমার জীবনে ভালোবাসা, সুখ ও শান্তি, সম্পদ আসছে। আপনি চাইলে ঘড়িতে 11টা 11 অ্যালার্ম সেট করতে পারেন, যাতে আপনি এই সময় প্রতিদিন প্রার্থনা করতে পারেন। 2. আপনার চিন্তাগুলো নিয়ন্ত্রণ করুন। 1111 মানে হলো আপনার চিন্তাগুলো খুব দ্রুত বাস্তবে পরিণত হচ্ছে, তাই নেতিবাচক কিছু ভাবা যাবে না। সকালবেলা উঠে 3টি ভালো জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। নেতিবাচক চিন্তা আসলে সঙ্গে সঙ্গে একটা ভালো চিন্তায় পরিবর্তন করুন। উদাহরণ, আমার টাকা নেই, কবে ভালো হবে জানি না। এর বদলে বলুন, আমি দিন দিন আরো সমৃদ্ধ হচ্ছি, নতুন সুযোগ আসছে। 3. 1111 এর শক্তি ব্যবহার করে ম্যানিফেস্টেশন করুন। ম্যানিফেস্টেশন মানে যা চাইবেন সেটাই আকর্ষণ করবেন। কাগজে লিখুন, আমি 1 বছর পর কেমন হতে চাই। প্রতিদিন 11 মিনিট ধরে আপনার স্বপ্নের জীবনটি কল্পনা করুন। 11 দিনের জন্য চুপচাপ বিশ্বাস রেখে কাজ চালিয়ে যান। অবশ্যই পরিবর্তন আসবে। 4. আপনার নাম বা স্বপ্নের সাথে 1111 যোগ করুন। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বায়োতে 1111 ব্যবহার করুন। পাসওয়ার্ড বা ইউজার নেমে 1111 যোগ করুন, যাতে প্রতিদিন চোখে পড়ে। নতুন কিছু শুরু করার সময় 1111 দিয়ে শুরু করুন।